হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আশা করি আপনারা সকলেই জানেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী দ্য কাশ্মীর ফাইলসের হিউজ সাকসেসের পরবর্তীতে দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ছবিটা নিয়ে আসতে চলেছে। আজকে মেকার অফিসিয়ালি একটা টিজার ড্রপ করেছে, সেই টিজারটাকে নিয়েই আলোচনা করব। টিজারটার ভালো খারাপ নিয়েই কথা হবে। 15ই আগস্ট এই ছবিটা এই বছর মুক্তি পেতে চলেছে। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কবে আসবে মেকার এখন অব্দি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি। সেটা হয়তো পরবর্তীতে তারা শ্যুট করবে বা একসঙ্গে তারা শ্যুট করে ফেলেছে কিনা সে ব্যাপারে এখন অব্দি আমার কাছে অন্ততপক্ষে কোনো রকম কোনো আপডেট নেই। তবে আজকে একটা টিজার ড্রপ করা যে ছবিটা, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, এবং বিলিভ মি মিঠুন চক্রবর্তীকে এই টিজারটার মধ্যে যেরকম পারফরমেন্স দিতে আমরা দেখতে পাচ্ছি, সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো বাংলা ছবিতে মিঠুন চক্রবর্তীকে আমরা এই পারফরমেন্স ডেলিভার করতে দেখতে পাই না। তাকে ক্যারেক্টার দেয়া হয় না বা খুব কম দিনে শুটিং করা হয়। যে কোনো কারণেই হোক, আমি জানি না পরিচালকেরা ব্যবহার করতে পারছেন না কিনা, সেটা কোথাও একটা পরিচালকদের, যারা পরিচালক বাংলাতে কাজ করেন তাদের অক্ষমতা কিনা, কিন্তু মিঠুন চক্রবর্তী এই টিজারের মধ্যে যে পারফরমেন্স দিয়েছে ভাই, এক্সট্রাঅর্ডিনারি। আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ লোক, সে এগিয়ে আসছে একটা ওয়ান টেক, এবং ওয়ান টেকে কিন্তু অভিনেতার কতটা বেশি ক্যালি রয়েছে, ক্যালিবার যেটাকে আমরা বলি, সেটা কতটা রয়েছে পরিষ্কার ধরতে পারা যায়। মানে কাট দিয়ে দিয়ে একটা একটা এক্সপ্রেশন ঠিক আছে, কিন্তু ওয়ান টেকে বোঝা যায় যে সে অভিনেতা, কারণ তার পুরো বডিটা দেখতে পাওয়া যাচ্ছে। সে হেঁটে আসছে, একটা বডি অ্যাক্টিং, তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারটার কোথাও একটা সম্ভবত মেবি স্ট্রোক হয়েছে, যে কারণে একটা দিক প্যারালাইজড হয়ে গেছে, যে কারণে তার কথা বলার মধ্যে অস্পষ্টতা চলে এসেছে। এবং যেভাবে সে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল অর্থাৎ সংবিধানের যে প্রস্তাবনা সেটা রিসাইড করতে করতে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, মানে ব্রিলিয়ান্ট লাগছে। আমি জানি না এটা কার আইডিয়া, বিবেক অগ্নিহোত্রী জাস্ট ফাটিয়ে দিয়েছে একটা ওয়ান টেক। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি একটা মহিলা যে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় রয়েছে, একটা ইয়ং মেয়ে, মহিলা বলার থেকে একটা মেয়ে বলা বেটার, এবং তার নিচে গিয়ে শুয়ে পড়ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। জাস্ট ব্রিলিয়ান্ট একটা টিজার হয়েছে, একটা হার্ড হিটিং টিজার হয়েছে। মানে সংবিধানের প্রস্তাবনাকে দিয়ে যে টিজার ডিজাইন করা যেতে পারে, এটা এই আইডিয়াটা ইটসেলফ প্রচণ্ড বেশি ইম্প্যাক্টফুল। মানে আইডিয়া লেভেলই এটা বিভৎস ছিল, এবং মিঠুন চক্রবর্তী পারফরমেন্স দিয়ে জিনিসটাকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। আমার তো ব্যাপক লেগেছে। আমি জানি না ছবিটার মধ্যে কি দেখানো হবে কি দেখানো হবে না, সেখানে কতটা ফ্যাক্টস থাকবে, সেই ফ্যাক্টসের মধ্যে কত রকম জল মেশানো হবে, বা পুরোটাই যা দেখানো হবে সবটাই সত্যি কিনা। কিন্তু বিবেক অগ্নিহোত্রী একজন সিরিয়াসলি গুড ফিল্ম মেকার। কাশ্মীর ফাইলস আমি দেখে পরবর্তীতে রিয়েলাইজ করেছি হি ইজ আ ভেরি গুড ফিল্ম মেকার। এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন ওয়ার দুর্দান্ত একটা ছবি, তাশকেন্ট ফাইল দারুণ একটা ছবি। ফলত এই ছবিটাও যেহেতু এই ফাইলস ট্রিলজির মধ্যেই কোথাও একটা পড়ছে, আমার বিশ্বাস এই ছবিটা ভালো হবে। আর যদি এই ছবিটা ভালো হয় বস, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ছবিটা ধামাকাদার কালেকশন করবে। তার কারণ 1946-এর যে বেঙ্গল রায়াট এবং সেখানে গোপাল পাঠার ইনভলভমেন্ট, ডেফিনেটলি এই ছবির সাবজেক্ট প্রচণ্ড ইন্টারেস্টিং। আমি সত্যি বলতে ছবিটা দেখবার জন্য মুখিয়ে রয়েছি। তবে এটাও আমি জানি যে একটা সার্টেন লাইটে, যেহেতু একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে বিবেক অগ্নিহোত্রীর, যে কারণে একটা দিক থেকেই আমাদেরকে সেটা দেখানো হবে, সেটা উচিত নয়। কোথাও একটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সব দিক তুলে ধরা উচিত। তবে সেটা হবে না, সেটা না হলেও ঠিক আছে। মানে আমি বলছি এই কথাগুলো যে কারণে প্রচুর লোক রেগে যাবে যে না, যেটা ফ্যাক্ট সেটাই দেখানো হবে। অনেকে অলরেডি বিশ্বাস করে ফেলেছেন না বিবেক অগ্নিহোত্রী, যেহেতু তাদের পলিটিক্যাল আইডিওলজির সঙ্গে ম্যাচ করে কোথাও একটা, যে কারণে মেবি তাদের এরকম থিঙ্কিং। তবে আমার মনে হয় আমাদের প্রত্যেকের চোখ কান সবসময় খোলা রাখা উচিত, এবং কোথাও একটা ওপেন মাইন্ড নিয়ে যে কোনো ছবি দেখা উচিত। আমি তো ব্যক্তিগতভাবে সেই কাজটাই করব। এখন এই ছবিটা বক্স অফিসে খুব ভালো কালেকশন করবে। ছবিটা একবার ভালো হলে খুব ওয়ার্ড স্ট্রং হবে। কাশ্মীর ফাইলসের মতন যদি খুব কম ওপেনিং নেয়, লো ওপেনিং নেয়, তাহলেও একটা দেখবেন বড় কালেকশন উইকেন্ডে করতে পারছে, উইকডেজে একদম বিভৎস হোল্ড দেখাচ্ছে। কিন্তু ছবিটার সঙ্গে কম্পিটিশন কিন্তু ওয়াট টু এর, ঋত্বিক রোশনের ছবি, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে লাহোর 1947 সানি দেওয়ালের ছবি, আমির খানের প্রোডাকশন। ফলত এই ক্ল্যাশটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে বিভৎস বড় লেভেলে যেতে চলেছে। মানে সেখানেও শো নিয়ে মারপিট আপনারা দেখতে পাবেন। এবং ডেফিনেটলি কোন ছবিটা পাবলিক দেখবে কোন ছবিটা পাবলিক দেখবে না, এখানে ম্যাটার করে যায় টিজার, এখানে ম্যাটার করে যায় ট্রেলার, এখানে ম্যাটার করে যায় ছবির গান। যদি এই ছবির মধ্যে গান থাকবে না সেটা আপনার নিশ্চিত থাকতে পারেন, বাকিগুলোর ক্ষেত্রে হয়তো থাকবে। লাহোর 1947-এর মধ্যে থাকবে, ওয়ার টু এর মধ্যে থাকবেই। ওয়ার টু সব থেকে বেশি এগিয়ে শুরু করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বাকি দুটো ছবিকে হালকা নিলে কিন্তু চলবে না, বিশেষ করে দিল্লি ফাইলসকে হালকা নিলে কিন্তু চলবে না, কিছুতেই চলবে না। কারণ কাশ্মীর ফাইলস কিন্তু কোনো মানে অ্যাক্সিডেন্টাল সাকসেস নয়। ছবিটা কিন্তু দম ছিল। ছবিটা যেরকমই পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থেকে বানানো হোক না কেন, যেটা ছবিটা বানাতে এসেছে ফিল্ম মেকার, সেটা সে বানাতে পেরেছে। এবং যে অডিয়েন্সটাকে হিট করতে চেয়েছে সেই অডিয়েন্সটাকে সে হিট করতে পেরেছে। যখন একজন ফিল্ম মেকারের এই ক্রেডিবিলিটিটা থাকে, এই ট্যালেন্ট, এই স্কিলটা থাকে,
তখন কিন্তু সে বক্স অফিসে সাকসেস যে কোনো সময় দিয়ে দিতে পারে। ফলত এই ছবিটাকে হালকা নেওয়া যাবে না। ওয়ার 2 এর সামনে এই ছবিটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু এখন আমি বলছি না দাঁড়িয়ে যাবেই, ওয়ার 2 অনেক বড় ছবি, কিন্তু দাঁড়িয়ে যেতে পারে, অবাক হওয়ার কিছু থাকবে না। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।